আমাকে বলে আরেকটা বিয়ে দিবে। আমার জিনিস ধরতে প্রবলেম হয় ওর, তাই না? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করব। চলো তাহলে সাথে থাকো। কি নদী? তোরসা নদী। দেখো এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে, ভয়ে শেষ আমি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে আমার বর, তার সবাই নিয়ে চলছি আমরা দুজনেই। চলো তাহলে যাওয়া। এই যে আমাদের বাহনের খাওয়া দাওয়ার পরে আমরাও চলে যাব খেতে, কারণ আমাদের আজ পুজোর ইনভাইট আছে। গতকাল রাতে কালী পূজা ছিল আমার ননদের বাড়িতে, তো সেখানে চলে গেছিলাম আমরা প্রসাদ খেতে। এই যে আমার এটা ভাগ্নি। এই যে আমরা যেতেই মানে দিয়ে দিল প্লেট, গ্লাস, তারপরে দিয়ে দিল খিচুড়ি, লাবড়া, তারপরে ছিল ভুনা খিচুড়ি, তারপর ছিল পনির আলু সব সবজি। এই যে পনির মটর আলু সবজি, আর লাস্টে ছিল চাটনি, পায়েস, পুরি, যেটা আমার পায়েস আর পুরিটা আমার খুবই ফেভারিট, মানে কালী পূজার বিশেষ করে। ওদের খাওয়া হয়ে গেছে, আমাদের জন্য অপেক্ষা করছিল। ওখানে খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে বেরিয়ে গেছি। এবার আমরা নেক্সট কোথায় যাব? চলে এসেছি বানেশ্বরে। আমি কোনোদিন আসিনি বানেশ্বর, যেহেতু আমার কোচবিহার সেরকমভাবে চেনা পরিচিত না। একবার মানে 7-8 বছর আগে এসেছিলাম একবার রাসমেলাতে, সেই কোচবিহারে। শুধু তখনই মানে কোচবিহারে এসেছিলাম, তাছাড়া আমি কিছু চিনি না কোচবিহারের। তো এখানে যারা কোচবিহারে থাকো তারা সবাই এই মন্দিরকে খুব ভালোভাবেই চেনো। তো কেউ না কেউ কখনো না কখনো কোনোভাবে এসেছো। আমি যেহেতু ফার্স্ট টাইম আসলাম, আমার তো খুব ভীষণ ভালো লেগেছে, মানে জায়গাটা একটা শান্তি ফিল হয়। দেখো এখানে কত কচ্ছপ। আগে এই কচ্ছপগুলোকে মোহন মোহন বলে সবাই ডাকতো এবং খাবার দিত, এখন বা মানে খাবার দিতে মানা আছে। তারপর দুজনে মিলে অনেকক্ষণ বসে ওখানে আড্ডা দিলাম। কি করব, বাইরে গরম, কোথায় আর ঘুরবো। আর মেলাও চলছিল, তো মেলা সন্ধ্যাবেলা, তাহলে না দুজনে বসে গল্পই করি। তারপর ওখানে গিয়ে দক্ষিণা দিয়ে চন্দ্রমিত খেয়ে চলে এসেছি। চলে যাব আমরা নেক্সট কোথায় যাব, চলো দেখা যাক নেক্সট কোথায় যাই। নেক্সট আমরা যাচ্ছি হলো মদনমোহন মন্দিরে। তো রাস্তায় বাবা লোকনাথের মন্দির, তো সেখানে প্রণাম করে নিলাম, কারণ আমি তো কিছু চিনি না। ও যেখানে যেখানে আমাকে নিয়ে যাচ্ছে আমি সেখানে সেখানেই যাচ্ছি। প্রণাম করে এখন আমরা বেরিয়ে পড়বো, মদনমোহন মন্দিরে যাব। আজ সব মন্দিরগুলো মানে দর্শন করে নেব। তো ঘুরতে বেরিয়েছি। আজকে প্রচুর রোদ, আজকে মানে আমার একদম ইচ্ছা হচ্ছিল না, যেহেতু ইনভাইটও ছিল আমাদের মানে পূজার। আর তার মধ্যে আমরা আগের থেকে প্ল্যান করেছিলাম যে আজকে বেরোচ্ছি যখন, ওর দোকান বন্ধ, তো একবারেই সব করব। এই যে চলে এসেছি আমরা মদনমোহন মন্দিরে। তো এখানে অনেকক্ষণ আমরা সময় কাটাবো। আমি বললাম না যে রাসমেলা এসেছিলাম গত 7-8 বছর আগে, তখনই আমি এসেছিলাম, তারপরে আর আমার আসা হয়নি। এখন তো অনেক পাল্টে গেছে জায়গাগুলো, মানে 7-8 বছর আগে অন্যরকম ছিল। তো আমি অনেক মানে কী বলবো, ধরতে গেলে আমি ফার্স্টে এসেছি, তখন সন্ধ্যাবেলা রাতে এসেছি মেলা, এসে ঘুরে চলে গেছি। তারপর এখানেও মন্দিরের ভিতরে অনেকক্ষণ দুজনে বসেছিলাম, খুব ভালো লাগছিল। বাড়ি যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, বেলা ডুবে যাচ্ছিল, যেতে তো হবেই। তারপর লাস্ট প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম দুজনে। যেহেতু লাস্টের দিকে না আমি ভিডিও করছিলাম না, ওর অসহ্য লেগে গেছিলো, মানে আর ভাল লাগছিল না। ও বাড়ি যাবে কি করবে, আর আমি তো ভিডিও করা পেলে তো আর কিছু লাগে না। তো দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছিলো আমাদের, যে তুমি থাকো, চলে যাচ্ছিলো আমাকে ছেড়ে। ওখান থেকে বেরিয়ে আমাদের খিদে পেয়ে গেছিলো আমার, তো ওকে বললাম যে, ও নিজেই বললো যে বিরিয়ানি খাবে নাকি, তাই বললাম ঠিক আছে খাবো। তো বিরিয়ানি আনতে গেছে, তারপরে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টাটা।